কত চলে যে তাড়াতাড়ি যাও নাহলে আটকে যাবে। আজকের এই অনুষ্ঠানে ভীষণ খুশি হলাম আমরা। প্রেস ক্লাবের উদ্যোগে এত বড় একটা প্রোগ্রাম হলো। শহর গ্রাম সব মিলিয়ে প্রত্যেক জায়গায় স্টুডেন্টরা এলো। ছাত্রদের একটা আকাঙ্ক্ষা থাকে যে তারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো এই প্রতিযোগিতা যদি অংশগ্রহণ করা হয় তাহলে প্রত্যেকটা ছাত্রের মধ্যে তাদের আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা নতুন নতুন ভাবে কিছু শেখার চেষ্টা করে। তো সেই জায়গাতে আমি প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমাদের শিশুদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো, বাকি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এটাই আশা। আমার নাম মাধুরী চক্রবর্তী, বাড়ি বনকর বিলোনিয়া, ক্লাস 2-তে। ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মকাণ্ড বা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, আজ সকালবেলা আমরা আমাদের ভারত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ক্রমে 13 তারিখ থেকে জাতীয় পতাকা উত্তোলন করার যে সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্ত মোতাবেক আমরা বিভিন্ন প্রেস ক্লাবের সব সদস্য বাইরে আমরা উপস্থিত হয়েছি। সকালে আমরা জাতীয় পতাকা তুলেছি। তারপরে আমাদের একটা অনুষ্ঠান ছিল শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। শিশুরা অংশগ্রহণ করেছিল বসে আঁকো প্রতিযোগিতা যেটা হয়েছে সেখানে। এছাড়া এই যে স্বাধীনতার যে 75 বছর পূর্তি, সেটাকে উপলক্ষ করে সন্ধ্যাবেলা আমাদের ক্লাব হাউসে, ক্লাব প্রাঙ্গণে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং শেষে আজকে যারা শিশুরা এখানে যারা বৈশাখ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের হাতে 160 নয়, আরও কিছু বেশি আছে, আমরা পরে গুনতি করে নেব, আমাদের হিসাব আছে। তো সেই হিসাবে আমরা যারা এই প্রতিযোগিতায় দুটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেব। পতাকা আজ আমরা তুলেছি, জাতীয় পতাকা আগামী 3 দিন থাকবে। 15 আগস্ট বিকেলে আমরা সেই পতাকা নামাবো এবং তার সাথে শেষ হবে এই স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যে 3 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি। আপনারা সবাই আমাদের সঙ্গে থেকেছেন, সবাইকে আবারও প্রেস ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে, সেটা আমরা ক্লাবে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা সদস্য বাইরে এখানে আছি, স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ বা আত্মবলিদান দিয়েছেন বা যারা কাজ করেছেন তাদের মধ্যে থেকে অনেকেই এখনও নেই। তাদের আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি। পাশাপাশি তাদের পরিবারের এখনও যারা আছেন তাদের মধ্যে থেকে আজ আমরা দুটি ফ্যামিলিকে সেখানে আমরা সম্বর্ধনা দেব, সম্মাননা জানাবো। এখনই আমরা আমাদের প্রেস ক্লাবের সদস্য যারা আছে সবাই সেই বাড়িগুলিতে যাব, গিয়ে তাদের সম্মাননা জানাবো।